তাইলে তোমার এই পাঠাইছে? জি। তোমার ভাইয়ের হাতে এই টাকাটি দিতে চাইছিলাম, তা তোমাকে পাঠাইলো। আপনি কি চোখে দেখতে পারেন না? তুমি না টাকা দেওয়ার সময়ও তোমার ভাইয়ের সাথে আইছিলা, মনে নাই? ও, মনে পড়ছে মনে পড়ছে, ভুলে গেছিলাম। দেন টাকাটা। এইখানে 1,00,000 টাকা আছে, তোমার ভাইরে বইলো বাকি 1,00,000 টাকা তোমার ভাইয়ের কাছে পৌঁছাই দিব মনে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি তাইলে। আচ্ছা যাও। কিরে আইসোস? হ ভাই। ডেলিভারি দিছস ঠিক মতো? জি ভাই, দিয়ে আইছি। তাই বিলটা দে। এই যে ভাই। 150 কেন? বাকি টাকা কই? বাকি টাকা মানে? খাবারের দাম 160 টাকা, এখানে 150 টাকা কেন? ও, ওনার কাছে 150 টাকাই ছিল ভাঙতি, তাই 150 টাকাই দিছে, ওইটাই নিয়ে আইছি। বাকি 10 টাকা কিন্তু তোর স্যালারি থেকে কাটো। শালার, আমি যদি রেস্টুরেন্টের মালিক হইতাম এই হালার আগে খেতাইতাম। এখনো দাঁড়াই রেছিস কেন? যা বাকি ডেলিভারি গুলো কমপ্লিট কর। ঠিক আছে ভাই, তুমি 10 টাকা কাটো বা 50 টাকা কাটো, আমার তো 1,00,000 টাকা লাভ হয়েছে। যাক, লাখপতি তো হয়েই গেলাম। আর কয়দিন পরে মনে হয় একটা রেস্টুরেন্ট দিয়ে পারো। এই মাহফুজ, এই মাহফুজ, এইদিকে আই তো। জি স্যার এই বলেন। যেগুলো পরিষ্কার কর, এগুলো এখন পরিষ্কার করছ নাই কেন? এই টিস্যুটা ফেলা। তুই তো কোনো কাজেরই না, এই মাসে বেতন থেকে সব কাটিয়ে রাখুন তোর টাকা। আমি সব কাজ ঠিকঠাক মতো করুন স্যার, আমার বেতন থেকে টাকা কাটেন না প্লিজ স্যার। রেস্টুরেন্ট এখন আমার, আমি কি করুম সেটা আমি বুঝুম, তুই ভালো মতো কাজ কর। স্বপ্নে তো অনেক দেখলাম, যাই টাকাটি বাড়ি রেখে আসি। বস তো অফিসে আইছে, তোরে নিয়ে যাইতে কইছে। তুই তো নতুন, তাই তোর লগে কথা কইব। আমার সাথে কথা কইব? বস কিন্তু অনেক রাগী মানুষ, কথাবার্তা সাবধানে বলিস আর সুন্দরভাবে বলিস। আচ্ছা ঠিক আছে ভাই। তাই চল যাই। আচ্ছা ভাই। আর রেস্টুরেন্টটা দেখে রাখিস, হ্যাঁ? আসো। স্যার আপনি? হ্যাঁ বসো। স্যার আপনার কি কোনো জমজ ভাই আছে? না, তুমি যে কাজটা করছো আমার সাথেই করছো। নতুন কোনো এমপ্লয় আসলে স্যার এভাবেই সততার পরীক্ষা নেয়। স্যারে আমাকে বলছিল তোরে স্যারের বাসায় ডেলিভারি দিতে, আমি সবই জানি। শালা বাট পর। এই থামো, মারধর করার দরকার নাই। সরি স্যার, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি এমনটা কেন করলা? স্যার আমি গরিব মানুষ তো, এতগুলা টাকা কখনো একসাথে দেখিনি। এতগুলা টাকা একসাথে দেখে আমি আমার লোভটারে কন্ট্রোল করতে পারি নাই স্যার। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না। তুমি আবার 1 ঘন্টা পরে এসে টাকাগুলো ফেরত দিয়ে গেলে কেন? ফেরত দিয়ে গেছে মানে? স্যার ওই টাকাটা নিয়ে রেস্টুরেন্ট থেকে তারপর আমি বাসায় যাই। কি রে, এই জায়গায় বসে রিসোর্স কেন? এই যে রেস্টুরেন্ট থেকে তোর লেগে খাবার আনছি, খাকে যা। খামো না আমি। খাবি না? খাবি না কেন? কিছু হয়েছে নাকি? মন খারাপ তোর? ভাই, তুমি যে 20,000 টাকা দিলা মেডিকেল করার জন্য হাসান দালালটা দিবে, আমি তো টাকা 7 দিন আগেই পাঠিয়ে দিছি। 7 দিন ধরে ফোন দিতেছি, দালাল তো ফোনই ধরে না। তাই আজকে গেছিলাম দালালের ঠিকানায়, ওই ঠিকানায় যাই দেখি কোনো অফিসই নাই। ভাই আমাকে 20,000 টাকা মাইরে দিছে। আমরা ভুল মানুষে ভরসা করছিলাম। কষ কি টাকাগুলা মাইরে দিল? কত কষ্ট করে তুমি টাকাটা জুমাই আমারে দিছিলে। মানুষরা এমন কেন ভাই? অন্যের টাকা মাইরে ওরা কি শান্তি পায়? ওরা কয়দিনই খাইবে এই টাকাটা? আল্লাহ ওকে কোনোদিনও ভালো করবো না, অভিশাপ দিয়ে দিলাম। তুই থাক, আমার একটু কাজ আছে। কে কি বলবেন বলেন? ভাই, আপনি এই টাকাটা আমাকে ভুল করে দিয়ে দিয়েছিলেন। আপনি যাকে দিতে চাইছিলেন সেই মানুষটা আমি না, আপনি এই টাকাটা ফেরত নেন। তুমি যদি ওই লোক না হও তাহলে টাকাগুলো নেওয়ার সময় বললা না কেন? যাই হোক ভাই, আমার বড় একটা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিয়ে। আর ভাই, আমি এখান থেকে কোনো টাকা পয়সা সরাই নাই, আপনি চাইলে কাউকে ডাক দিয়ে গুইনা দেখতে পারেন। যেহেতু তুমি ফেরত দিতে আইছো, তাহলে আমার আর গুনার প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, আমার মাফ করে দিয়ে। মানুষের মনে যে কখন কি চলে বোঝা বড় দায়। তারপর স্যার আমি বুঝতে পারছি, কারো কাছ থেকে অন্যায়ভাবে কিছু নিলে হয়তো সাময়িক সুখ পাওয়া যায়, কিন্তু তা চিরস্থায়ী হয় না, থাইকে যায় খেলে অভিশাপগুলা। তাই স্যার আপনার টাকা আমি ফেরত দিয়ে দিছি। হ্যাঁ তুমি ঠিকই বলছো।
অসৎ পথে হয়তো তুমি টুকিটাকি সাকসেস অর্জন করতে পারবা, কিন্তু তুমি তোমার আলটিমেট গোলে কখনোই পৌঁছাইতে পারবা না। এই যে আমাকে দেখো, আমি এক সময় রেস্টুরেন্টের ওয়েটার ছিলাম। আজ সৎভাবে পরিশ্রম করে আমি এখন 5টা রেস্টুরেন্টের মালিক। তুমি না হয় অসৎভাবে সফল হইলাই, সব মানুষকে ধোকাও দিলা, কিন্তু উপর আল্লাহকে কিভাবে ধোকা দিবা? তিনি সবই দেখেন, তার কাছে জবাবদিহি করতেই হবে। স্যার আপনি ঠিকই বলছেন। আর স্যার আমার চাকরিটা কি আছে? তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তোমাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হলো। তুমি সৎভাবে আমার রেস্টুরেন্টে পরিশ্রম করো, দেখবা একদিন তুমি তোমার স্বপ্নের রেস্টুরেন্ট দিতে পারবা। ইনশাল্লাহ স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।